নমস্কার। রিং ওং নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষ পরশোয়া গৌরাঙ্গ আগমবাগী। আজ স্বয়ং ভগবান রুদ্রের সম্বন্ধে একটু, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। কোন বাহিরে আসবে, কোন জায়গা থেকে সে বাহিরে নির্বাক, সে আছে কোথায়, আমার শরীরের মধ্যে সে কোন স্থানে কোন জায়গায় তার অবস্থান, তাকে কেন বাহিরে আসার নির্দেশ করছে, কে করছে? আমি করছি না, আমার অন্তরাত্মা করছে। আত্মার আত্মীয় দিকে দিকে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমি আমারই সেই স্রষ্টার জীব। কে সেই জীব, তাকে কে পরিচালনা করে, কিভাবে পরিচালনা করে, কার দ্বারা পরিচালিত হয়, কে রুদ্র, তাকে কেন আদেশ করছে বাইরে আসার? আমি সেই ভগবান শঙ্করের পাদ পদ্মে প্রণাম জানাই। রুদ্রের সম্বন্ধে বলতে গেলে অনেক অনেক বিশাল ব্যাপার এসে যাবে, এবং যে রুদ্র সেই শঙ্কর, সেই ভৈরব, সেই বটুক। আমি সেই ভৈরবকে স্মরণ করি, যিনি শিব সত্য ও সুন্দর রূপী, যিনি কৈলাস পর্বতাধিপতি, জটা জুট সমাযুক্তং পঞ্চানন রূপী, ত্রিশূল ও ডমরুধারী, যিনি একমাত্র লিঙ্গরূপী গৌরীপট্টাসিনা, যিনি শ্মশান অভিচারী, ভূত ও প্রেত ও মৃত্যুর লোকাধিপতি, কণ্ঠে যার শঙ্খচূড় নাগযজ্ঞ পরিধারণ ও যিনি ব্যাঘ্র চর্ম পরিধান করে থাকেন, যিনি চন্দ্রচূড়, যিনি গঙ্গা ও ভগীরথীকে তার জটাজুট মস্তকে ধারণ করে আছেন, যিনি নন্দীরূপী ষণ্ডের পিঠে সর্বদাই আরোহণ করে থাকেন, যিনি সর্বক্ষণ গঞ্জিকা ও সিদ্ধি সেবন করিয়া অনন্ত ধ্যানে মগ্ন থাকেন, যিনি অসীম রূপের অধিকারী, যিনি এই জগতের সংহারের মূল কারণ, যিনি কোটি আলোয় উদ্ভাসিত, যিনি মহামৃত্যুকে মৃত্যুঞ্জয় রূপে জয় করেছিলেন, যিনি সমগ্র প্রাণীর পালনকর্তা রূপী ও পাপের বিনাশকারী, যিনি সর্বদাই হরিহরের ধ্যানে মগ্ন, যিনি সমুদ্র মন্থনকালে হলাহল পান করেন, নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন, যিনি তার দেহকে মগ্ন করে রেখেছেন কায়াভস্য দিয়ে, যিনি পরিবেষ্টিত হয়ে আছেন শিবাদি পঞ্চদেবতায়, যিনি ভগবতী পার্বতীর প্রতিস্বরূপা, যিনি এক কঠিন পরিস্থিতিতে সর্বরূপের রূপান্তরিত হয়ে কালরূপী ভগবতী দেবী কৌশিকীর রূপ, রুদ্রাণী রূপ, ব্রহ্মচৈতন্য রূপিণী দেবী কালিকাকে উন্মাদিনী পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। আমি সেই এক এবং একমাত্র ভৈরব মহাকাল পরমেশ্বরের ধ্যান করি। আমি সেই পঞ্চমুখমণ্ডল ও লিঙ্গরূপী আদিযোগী ভগবান পরমেশ্বর দেবাদিদেব মহাদেবকে নতমস্তকে প্রণাম জানাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।